হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। জগদ্ধাত্রী পুজোয় কদিন বেশ আনন্দে কাটলো, কিন্তু পুজো শেষ। আমাদের কৃষ্ণনগরের পুজো একদিনেই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুজো হয়ে যায়। সেই জন্য আমাদের মনটা খুবই খারাপ। মণ্ডপে যে মা আগের দিন থাকেন, পরের দিনই মণ্ডপ শূন্য করে মা বিদায় নেন। মনটা সবারই ভারাক্রান্ত। আজকের ভিডিওর শুরুতেই আমি আমাদের পাড়ার অর্থাৎ তাঁতিপাড়া বারোয়ারির মায়ের বিসর্জন দেখাচ্ছি। বিসর্জন বলতে একদম ঘাটে মাকে বিসর্জন দেওয়াটা দেখাতে পারছি না। মা মণ্ডপ থেকে বেরিয়ে প্রথমে রাজবাড়ির উদ্দেশ্যে যাবেন, তারপরে জলঙ্গিতে মায়ের বিসর্জন হবে। তো কোভিডের কারণে এই বছর আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোতেও বেশ কিছু বাধা নিষেধ আছে। তার মধ্যে প্রধান সেটা হলো রাজবাড়িতে কৃষ্ণনগরের যে প্রান্তেই পুজো হোক না কেন, সমস্ত ঠাকুরকে বিসর্জনের সময় সেই বারোয়ারি থেকে বের করে রাজবাড়িতে নিয়ে আসা হয়। তারপরে রাজবাড়ি প্রদক্ষিণ করে আবার প্রতিমাকে জলঙ্গিতে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়। এটা যেমন জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে হয়, ঠিক সেই রকমই দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, কার্তিক পুজো সব পুজোতেই কিন্তু একই নিয়ম। শুনেছি এটা রাজাদের সময় থেকেই চলে আসছে। তো এইবার সেই নিয়মের ব্যতিক্রম হলো, কারণ কোভিড পরিস্থিতিতে ভিড় এড়াতে আমাদের নদিয়া জেলার পুলিশ প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের সঙ্গে সব বারোয়ারিরাই সহযোগিতা করেছে এবং যে প্রতিমা দেখার জন্য মানুষের আগ্রহ, আবেগ সব থেকে বেশি থাকে, সেই বুড়িমাও কিন্তু হয়তো এই প্রথমবারই রাজবাড়িতে এলেন না। তো যাই হোক, আমাদের কৃষ্ণনগরবাসীরা তার জন্য একটু দুঃখ বোধ করলেও পরিস্থিতিকে তো মেনে নিতেই হবে। আর আরেকটা কথা বলি, যারা কৃষ্ণনগরের অধিবাসী নন তাদের উদ্দেশ্যে, আমাদের এখানের বিসর্জন মূলত দুদিন হয়। প্রথম দিন সমস্ত বড় বড় প্রাচীন বারোয়ারি যেগুলোর প্রতিমা কাঁধে করে বা সাঙে করে নিয়ে যাওয়া হয়, সেগুলো প্রথম দিন বিসর্জন হয়। প্রথম দিন বিসর্জনের সংখ্যাটা একটু কম থাকে। আর দ্বিতীয় দিন আর কি মূলত গাড়ি করে বা রাসের চাকার গাড়ি করে প্রতিমার বিসর্জন হয়। ওই একইভাবে বারোয়ারি থেকে বের করে প্রথমে রাজবাড়িতে নিয়ে আসা হয়, তারপরে রাজবাড়ি প্রদক্ষিণ করে আবার সোজা রাস্তা ধরে একদম কদমতলার বিসর্জন ঘাটে প্রতিমা নিরঞ্জন হয়। এই যে প্রতিমাগুলো রাস্তা দিয়ে যাচ্ছে, আমি আজকে যে প্রতিমাগুলো দেখিয়েছি সেগুলো রাজবাড়ি প্রদক্ষিণ করেছে, কারণ এগুলো রাজবাড়ির কাছাকাছি অঞ্চলের প্রতিমা। আর যেগুলো হাই স্ট্রিট বা ঘূর্ণি এই সমস্ত এলাকার প্রতিমা, সেগুলো কিন্তু এবছর রাজবাড়িতে আসতে পারেনি। আজকে দ্বিতীয় দিনের বিসর্জন আমি দেখাচ্ছি। প্রথম দিনের বিসর্জন যেহেতু রাজবাড়িতে আসেনি আর কোভিডের কারণে ভিড় এড়াতে আমিও আর প্রথম দিনের বিসর্জন দেখতে বেরোইনি। তো আজকে একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে আমি এই ভিডিওগুলো শ্যুট করেছি। মা চলেছেন জলঙ্গির উদ্দেশ্যে। মায়ের সাথে সাথে ক্লাবের ছেলেরা এবং সেই সাথে ঢাক বাজনাও কিন্তু এবছরে খুব কম। আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে কিন্তু অনেক রকম বাজনা হয়। তো এবছর যেমন জৌলুস কম, জাঁকজমক কম, ঠিক সেই রকমভাবে ঢাক বাজনা এগুলোও কম।
একের পর এক প্রতিমা নিরঞ্জন ঘাটের দিকে এগিয়ে চলেছে। বিসর্জন দেখতে আজকে ভিড় কিন্তু অনেকটাই কম। গতকাল শুনেছি হাই স্ট্রিটের দিকে প্রচন্ড ভিড় ছিল। যেহেতু রাজবাড়িতে আসেনি কোনো ঠাকুর, সেই জন্য সমস্ত ভিড়টাই ছিল হাই স্ট্রিটের দিকে। এই যে আর একটা সুন্দর প্রতিমা এগিয়ে চলেছে। আজকে শুনেছি 85টা প্রতিমার নিরঞ্জন হবে, হয়তো সংখ্যাটা আরো বেশি। তো অত প্রতিমার ভিডিও তুললে তো অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য অল্প কিছুই আজকে আমি শেয়ার করলাম। আশা করছি সামনের বছর পরিস্থিতি এরকম থাকবে না, যেরকম সুস্থ স্বাভাবিকভাবে পুজো হয় এত বছর ধরে যা দেখে এসেছি, ঠিক সেই রকমই হবে। আমরা সবাই প্রাণ খুলে আনন্দ করতে পারবো। একের পর এক প্রতিমা কৃষ্ণনগরের রাজপথ দিয়ে এগিয়ে চলেছে বিসর্জন ঘাটের দিকে। এবার প্রতিমার আকারও অন্যান্য বারের তুলনায় অনেকটাই ছোট হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।